কিভাবে একটা প্রীতিপূর্ণ ভক্ত গোষ্ঠী আমরা সৃষ্টি করতে পারি। যখনই দুজন ব্যক্তি এক জায়গায় হয়, স্বাভাবিকভাবে সেখানে কি সৃষ্টি হয়? ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। বাংলায় একটা কথা আছে, দুইটা পাতিল এক জায়গায় হলে সেখানে কি হয়? আওয়াজ করে। এটা স্বাভাবিক। একটা ঘরের দুইটা ভাই, একটা বাবারই সন্তান, তারা যখন একসাথে থাকে সেখানেও কি হয়? ঝগড়া হয়। তো এখানে এতগুলো পরিবারের মানুষ তারা একত্রিত হবে, তারা একত্রিত হয়ে ভগবানের ভজনা করবে, এটা সহজ কথা নয়। এটা খুব কঠিন বিষয়, বিশেষ করে এই কলিযুগে। কেন? কলিযুগ মানে হচ্ছে এখানে কি রয়েছে? কলি শব্দের অর্থ হচ্ছে কলহ, ঝগড়া বিবাদ। এই জন্য ভগবান তিনি প্রজাতাদের সৌহার্দ্য দেখে কি হয়ে গেছিলেন? আকৃষ্ট হয়ে গেছিলেন। প্রজাতারা 10 ভাই, তারা প্রাচীন বহিষ্যতের পুত্র ছিলেন। তারা একসাথে গিয়ে কি করছেন? তপস্যা করছেন। কতদিন তপস্যা করছেন? 10,000 বছর তপস্যা করছেন। 10 দিন নয়। ভগবান কি দেখে সন্তুষ্ট হয়েছেন? সৌহার্দ্য। সৌহার্দ্যেন অপৃথক। একটা হচ্ছে পৃথক, একটা হচ্ছে অপৃথক। তারা কি নয়? একে অপর থেকে আলাদা নয়। এমনকি তাদের 10 জনের আলাদা আলাদা নামও নেই। তাদের একটাই নাম, প্রচেতা। 10 জনের নাম এক, প্রচেতা। তো অপৃথক। যখন আমরা একসাথে কাজ করতে পারি, একসাথে আমরা যখন ভগবানের ভজনা করতে পারি, ভগবান সহজে আমাদের প্রতি আকৃষ্ট হন। আমি একটা ঘটনা বলে আজকে শুরু করতে চাই। এটা দক্ষিণ ভারতের একটা ঘটনা। আগে বলেছিলাম কেন আমি জানি না, বললো আবার বলি। গত বছর দক্ষিণ ভারতে গিয়েছিলাম, আমাদের সুযোগ হয়েছিল দক্ষিণ ভারতে যত স্থান রয়েছে সেগুলো ভ্রমণ করার। তো শ্রীরঙ্গম নামে একটি স্থান রয়েছে, যে স্থানে ভগবান বিষ্ণু খুব সুন্দর একটা বিগ্রহ রয়েছে, এবং সেখানে খুব সুন্দর একটা কৃষ্ণ বিগ্রহ রয়েছে। এটার নাম হচ্ছে নাম পেরুমাল। প্রত্যেক দিন সেই বিগ্রহকে নিয়ে মানে ভ্রমণে বের হয়। খুব সুন্দর বিগ্রহটা। তো ওখানকার একটা ঘটনা বলছি। তো ওখানে আমাদের এখানে যেমনি গোস্বামী আছে, গোস্বামী রয়েছে, সেখানকার যারা মহান ব্যক্তি তাদেরকে বলা হয় আলোয়ার। কি বলা হয়? আলোয়ার। তো একদিন একজন আলোয়ার তিনি কাকে দর্শন করতে এসেছেন? শ্রীরঙ্গমে ভগবানকে দর্শন করতে এসেছেন। আর যখন দর্শন করতে এসেছেন, ওই দিন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, তিনি কি করবেন বুঝতে পারছেন না। তিনি একটা গৃহে ঢুকে গেছেন। ঢুকে গিয়ে বলছেন, আমাকে একটু আশ্রয় দিবেন, আমি এসেছিলাম ভগবানকে দর্শন করার জন্য, রঙ্গনাথকে দর্শন করার জন্য এসেছি, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন বলছে, হ্যাঁ আপনি আমাদের গৃহে থাকতে পারেন, আমাদের তো 2টা রুম আছে, শুধুমাত্র 2টা রুম। একটা রুমে আমরা থাকি, আরেকটা হচ্ছে গেস্ট রুম। আর ওই গেস্ট রুমে একজন মাত্র ব্যক্তি থাকতে পারেন। তো আপনি ওই রুমে গিয়ে কি করুন? বিশ্রাম করুন। তো উনি ওখানে ঢুকে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আরেকজন আলোয়ার সেখানে এসেছে। উনি এসেছিলেন রঙ্গনাথকে দর্শন করার জন্য। কারণ রঙ্গনাথকে দর্শন করতে এসেছেন, কিন্তু দর্শন করার সুযোগ নেই, প্রচুর ঝড় তুফান হচ্ছে। উনিও ওই গৃহে প্রবেশ করেছেন। গিয়ে দরজা নাড়ছে যে আমাকে একটু জায়গা দিন। বলছে, আমাদের রুম একটাই, ইতিমধ্যে একজন এসেছে, আরেকজন আপনি এসেছেন, আপনিও ওই রুমটাতে যেতে পারেন। তো ওই রুমটাতে যখন গিয়েছে, একজন হলে শুয়ে থাকতে পারবে, 2 জন তো আর শুয়ে থাকতে পারবে না। তো 2 জন মিলে বসে গেছে। এখন বসে বসে কি করবে? পুরো রাত ধরে ওরা কৃষ্ণ কথা আলোচনা শুরু করেছে। ঠিক আছে, যে রঙ্গনাথ কত সুন্দর, রঙ্গনাথের চুল এরকম, রঙ্গনাথের লীলা এরকম, এই সমস্ত কিছু আলোচনা করতে শুরু করেছে। তৃতীয় ব্যক্তি চলে আসছে। এখন 2 জন হলে, একজন হলে শোয়া যেত, 2 জন হলে বসা যেত। 3 জন এসে গেছে, কি করা যাবে? ওরা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ওরা ভগবানের কথা আলোচনা করতে শুরু করেছে। এখন আলোচনা করছে করছে করছে, চতুর্থ ব্যক্তি চলে আসছে। এখন কি হবে? একজন হলে শোয়া যেত, 2 জন হলে বসা যেত, 3 জন হলে দাঁড়ানো। দাঁড়ানো অবস্থায় তারা ভগবানের মহিমা কীর্তন করছে। এখন চতুর্থ ব্যক্তি এসে গেছে। এখন এরা চিন্তা করছে, এই চতুর্থ ব্যক্তিটা কোথায় যাবে? ওই সময়টাতে মানে বিদ্যুৎ চমকানি হয়েছে। আর তারা দেখতে পেল চতুর্থ ব্যক্তি যেটা এসেছে, তার মাথায় স্বর্ণের মুকুট,
তার গলায় বৈজয়ন্তী মালা, তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। ব্যক্তিটাকে নারায়ণ, ভগবান বিষ্ণু স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছেন। কেন, কি দেখে আবির্ভূত হয়েছেন? তার ভক্তরা একত্রিত হয়ে কি করছে? ভগবানের কথা বলছে। তাও এমন একটা জায়গায় দাঁড়িয়ে ওরা কথা বলছে যেখানে দাঁড়ানোরও সুযোগ নেই, ঠিক আছে? শোয়া তো দূরের কথা, দাঁড়াতেও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেই অবস্থাতেও তারা কি করছে? ভগবানের কথা আলোচনা করছে। তো এই সৌহার্দ্য দেখে, এই সম্পর্ক দেখে ভগবান কি হন? আকৃষ্ট হন। ঠিক আছে? আমাদের মধ্যেও যদি সম্পর্কটা এরকম হয়, প্রত্যেক ভক্তের মধ্যে সম্পর্কটা যদি এরকম হয় যে না, আমরা অন্যকে সেবা করতে চাই, আমরা সেবা নিতে চাই না, আমরা কি করতে চাই? সেবা করতে চাই। আমরা প্রশংসা করতে চাই, প্রশংসা পেতে চাই না। আমরা শ্রদ্ধা করতে চাই অন্যদেরকে, আমরা শ্রদ্ধা পেতে চাই না। তাহলে সম্পর্কগুলো কেমন হবে? অনেক সুন্দর হবে। কিন্তু যদি সবাই সেবা পেতে চায়, শ্রদ্ধা সম্মান পেতে চায়, প্রশংসা নাম যশ প্রতিষ্ঠা পেতে চায়, তাহলে কেমন হবে? তাহলে প্রত্যেকটা পদে পদে কি হবে? বিপদ হবে, ঝগড়া হবে। কিন্তু আমরা সেই ধরনের সংগঠন চাই না, আমরা সেই ধরনের গোষ্ঠী চাই না। আমরা কিরকম চাই? আমরা চাই এইরকম প্রীতিপূর্ণ ভক্ত গোষ্ঠী। আমরা ইতিমধ্যে গতদিন আলোচনা করছিলাম 4টা নীতি, সে বিষয়গুলো আমরা আরেকবার দেখে যাই। 4টা নীতির প্রথম নীতিটা ছিল যার সাথেই দেখা হয় তার সাথে এমনভাবে আচরণ করুন। এই নীতির, এই আচরণের উপরেই কি নির্ভর করছে? আমার আধ্যাত্মিক জীবনের সাফল্য অথবা ব্যর্থতা নির্ভর করছে। দ্বিতীয় বিষয়টা ছিল, আপনি এমন কোনো ব্যক্তির কথা চিন্তা করুন যাকে আপনি খুব বেশি ভালোবাসেন। আপনি সেই ব্যক্তিটাকে যতটুকু ভালোবাসা দিয়ে, যতটুকু সম্মান দিয়ে আচরণ করেন, সেভাবে অন্য ব্যক্তির সাথেও ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা দিয়ে কি করার? আচরণ করার প্রচেষ্টা করুন। তৃতীয় নীতিটা ছিল, যে কোনো সমস্যা হয় সেটাতে নিজের ভুলটা আগে দেখতে হবে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কার ভুলটা আগে দেখি? অন্যের ভুলটা। সেই কারণে সমস্যাগুলো সৃষ্টি হয়। তো যখন আমরা নিজের ভুলটা আগে দেখব, সেখানে কোনো কি নেই, সমস্যা নেই। এবং চতুর্থ যে বিষয়টা ছিল সেটা আছে, আমার আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তারা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে থাকবে। এই ব্যক্তিগুলোই আমাকে গঙ্গা জল তুলসীপত্র দেবে, এই ব্যক্তিটাই আমার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে মৃত্যুর সময়। তাহলে তার সাথে কি আমি খারাপ আচরণ করব? না। এই 4টা বিষয় কে বলছেন? শ্রীমৎ ভক্তি তীর্থ স্বামী মহারাজ তিনি বলছেন। আজকে আমরা আসবো প্রীতিপূর্ণ ভক্ত গোষ্ঠীর 7টা আদর্শ, 7টা মূল আদর্শ। এই 7টা আদর্শ যদি কেউ স্থাপন করতে পারে, তাহলে ওই গোষ্ঠীটা, ওই ভক্ত গোষ্ঠীটা অনেক সুন্দর হয়। তার মধ্যে যে প্রথম নীতি সেটা হচ্ছে কি করা? প্রশংসা এবং কৃতজ্ঞতা। প্রত্যেকেই প্রশংসা পেতে চায়। যদি আমরা, এমনকি অনেক সময় আমরা যখন কেউ আমার প্রশংসা করে, আমরা যদিও বলছি না না প্রভু আর বলিয়েন না, কিন্তু ভিতর থেকে বলছি আরেকটু বললেন না, একটু কম হয়ে যাচ্ছে, আরেকটু বলেন। বাইরে থেকে আমরা বলছি, ঠিক যেমন প্রসাদ দেওয়ার সময় ধরুন না না আর লাগবে না, তার মানে আরো লাগবে, আর একটু দিতে হবে না। তো আমরা নিজেরা বুঝতে পারি যখন কেউ আমাদের প্রশংসা করে আমাদের কি হয়, আমাদের ভালো লাগে। ঠিক একইভাবে আমরা যখন অন্যদের প্রশংসা করি তাদের ভালো লাগে কিনা? তাদের ভালো লাগে। তো আমার যেটা ভালো লাগছে আমার বুঝতে হবে সেটা অন্যদেরও ভালো লাগে। আর যখন আমরা কারো উপকার করি, তখন সেই ব্যক্তিটা এসে যখন বলে যে প্রভু ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা সেবা আমার জন্য করলেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে, আমি কি সেবা করতে পারি আপনার, আমাদের ভালো লাগে কিনা? তো একইভাবে যখন অন্যরা কেউ ভালো কিছু করছে, আমাদেরও উচিত তাদের কাছে গিয়ে বলা যে ধন্যবাদ, আপনার এই ছেলেটাকে সামলানো, এই
ঝামেলা সৃষ্টি করবে। ও কি করবে? যখন অন্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞ, কৃত মানে হচ্ছে যা কিছু করা হয়েছে, গ মানে হচ্ছে জানা, আমি জানি আমার জন্য কি কি করেছেন, আর সেটা কি করা, সেটা উপস্থাপন করা যে আপনি আমার জন্য এটা করেছেন, আমি ধন্যবাদ, আমি কৃতজ্ঞ, এবং আমি কিভাবে আপনার সেবা করতে পারি, তখন সম্পর্কগুলো অনেক সুন্দর হয়। তো এখানে কয়েকটা নীতি আমরা পড়ব। প্রথমে, একটি প্রীতিপূর্ণ ভক্ত গোষ্ঠী হলো সেটি যেখানে ভক্তরা অন্যদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যেখানে সদস্যরা অন্যদের মাঝে ভালো কিছু দেখতে ও তা ভাগ করে নিতে অনুপ্রাণিত হয়। অন্যদের মধ্যে ভালো কিছু দেখতে পাই এবং তারা সেটা কি করে, অন্যদের সাথে সেটা ভাগাভাগি করে। আর যখন কোনো নাম যশ প্রতিষ্ঠা আসে, মন্দির থেকে বলা হলো এই বৈদিক সোসাইটি খুব ভালো করছে, তখন কি হবে, সেটা সবার মাঝে ভাগ করা হবে। এবারে আমরা গ্রন্থ বিতরণে এত গ্রন্থ আমরা সবাই মিলে বিতরণ করেছি, প্রশংসাটা যখন আসবে সেটা সবাই মিলে আমরা ভাগ করব। কিন্তু যখন কোনো একটা কি আসছে, দোষ আসছে, তখন সেটা আমরা বুক পেতে নেব। এটা আমরা ভাগ করবো সবার মধ্যে, তা নয়। যখন কোনো সফলতা আসছে, সফলতাটা আমরা কি করব, ভাগ করব। কিন্তু যখন কোনো বিফলতা আসছে, কোনো ব্যর্থতা আসছে, সেটা আমরা দায়িত্ব নেব, এটা আমার ভুলের কারণে হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকের মধ্যেই সুপ্ত সম্ভাবনা রয়েছে যা বিকশিত করার জন্য উৎসাহের প্রয়োজন। সুপ্ত সম্ভাবনা, ঠিক যেমনি আপনি যখন একটা আগুনের সামান্য পরিমাণে আগুন দেখা যাচ্ছে, সেটাতে যখন কি দেওয়া হবে, হাওয়া দেওয়া হবে, বাতাস দেওয়া হবে, তখন আস্তে আস্তে সেটা কি হয়, বর্ধিত হয়, জ্বলতে থাকে। তো প্রত্যেকের মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে, কিন্তু যদি সঠিকভাবে তাকে কি করা হয়, মূল্যায়ন করা হয়, তার প্রশংসা করা হয়, তার সেই ক্ষমতাটা বর্ধিত হয়। আমার এখনও মনে পড়ে, আমি যখন প্রথমবারের মতো ক্লাস দিচ্ছি, ডিওয়াইস ক্লাস দিচ্ছি, তা আমি যখন ক্লাস দিচ্ছি, আমার পেছনে আরেকজন টিচার বসেছিলেন পুরো ক্লাস জুড়ে, যিনি ইতিমধ্যে 30-40টা ডিওয়াইস ক্লাস দিয়েছেন। আর যখন ক্লাস দিচ্ছেন, আমি ক্লাস দিয়ে বের হয়ে আসছি, তখন সাথে সাথে উনি গিয়ে আরেকজন বক্তাকে বলছেন, কি ক্লাস দিল, কোনো কিছু ঠিক নেই। আমার খুব খারাপ লাগছে তখন, যে আমি এত কষ্ট করে ক্লাসটা রেডি করলাম, আর আমাকে বলছে যে এটা কোনো ক্লাসের ঠিক নেই, কোনো প্রিপারেশন নেই, এটা নেই, সেটা নেই, এগুলো বলছে পণ্ডিত আদার প্রভুকে। পণ্ডিত আদার প্রভু বলছে, না না ঠিক আছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, আজকে না হলে কালকেও ভালো করবে। এই যে একটা কথা মুখ দিয়ে বের হয়েছে, ও ভালো করবে, এটা কিন্তু আমাকে অনেক কি দিয়েছে, শক্তি দিয়েছে, ঠিক আছে? ওই পর্যায়ে হয়তো আমি নতুন ছিলাম, কিন্তু এই একটা কথা সেটা কি দেয়, শক্তি প্রদান করে। তো আমাদের আশপাশে যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তাদেরকে প্রত্যেকটা পরিস্থিতিতে কি দেয়া, উৎসাহ দেয়া, তুমি পারবে, তুমি আরো ভালো করার চেষ্টা করো। কেউ হয়তো ঘুম থেকে উঠতে পারছে না, আমরা তাকে সহযোগিতা করতে পারি, আমরা উৎসাহ দিতে পারি, ঠিক আছে? তো আমাদের এই সোসাইটিটা, এটা হচ্ছে মৌমাছির একটা সঙ্গ। মৌমাছি কি করে, সব জায়গা থেকে মধু আহরণ করে। আর মাছি কি করে, মাছি হচ্ছে যেখানে ময়লা আবর্জনা রয়েছে, সেখানে গিয়ে সেই ময়লা আবর্জনার উপরে বসে, তাই না? তো আমরা মৌমাছি হব, আমরা কি হব না, মাছি হব না, ঠিক আছে? আর প্রশংসা হলো একটি মানবিক এবং ভক্তিমূলক প্রয়োজন, যা নিশ্চিত করে যে একজনের জীবন দরকারি বা সার্থক, এবং এটা একটা প্রয়োজন। এর ফলে ব্যক্তিটা উপলব্ধি করে যে আমিও এখানকার একজন প্রতিনিধি, আমারও কিছু করার আছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা প্রশংসা করব, প্রশংসাটা কীরকম হবে, সেটা হচ্ছে সঠিক হতে হবে আর সুনির্দিষ্ট হতে হবে। এই দুটো গুণ থাকতে হবে। প্রথম গুণটা কি, সঠিক। আমরা ভুল কোনো প্রশংসা করব না। ধরেন কেউ গাইতে যাবে না, আমি তাকে গিয়ে বললাম, প্রভু আপনি যা গান, এ তো সাথে সাথে মনে করবে, আরে আমার কি করা হলো, অপমান করা হলো,
মাঝে মাঝে এই ধরনের হয়, কেউ কেউ কোনো কোনো ব্যক্তি আছে তারা কি করেন, অতিরিক্ত প্রশংসা করেন, এবং আসলে অতিরিক্ত প্রশংসাটা একটা নিন্দা। আমরা এইরকমও করবো না যেটা নয় সেটাকে হয় বলে প্রকাশ করা, কিন্তু যার যতটুকু প্রাপ্য সেটা আমরা দিব, সঠিক আর সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট কি বললাম, একটা ক্লাস হলো, ক্লাসের পরে এসে আমি বললাম, প্রভু ক্লাসটা দারুণ হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, ক্লাসে কোন জিনিসটা আপনার দারুণ লেগেছে, কোন আলোচনাটা আপনার দারুণ লেগেছে? পুরো ক্লাসটাই দারুণ ছিল। একটা কিছু বলেন, একটা লাইন বলেন যেটা আপনার কি ছিল, আপনার আপনার হৃদয়কে স্পর্শ করেছে, একটা লাইন বলেন। বলছে একটা লাইন না, পুরো ক্লাসটা দারুণ ছিল। পরবর্তীতে যখন জিজ্ঞেস করছি বারবার করে, আপনি একটা লাইন বলেন, বলছে একটা লাইনও আমার মনে নেই। তাই আমি কি বলছি, আমার পুরো ক্লাসটাই দারুণ। তা স্পেসিফিক, সুনির্দিষ্ট। যখন আমরা প্রশংসা করব, প্রশংসাটা কি হওয়া উচিত, সুনির্দিষ্ট হওয়া উচিত। ঠিক আছে, ধরেন প্রসাদ নিয়ে এসেছে কেউ, আমি বলতে পারি এই আইটেমটা খুব সুস্বাদু হয়েছে, এই আইটেমটাতে এই অংশটা খুব ভালো লেগেছে, এটা অসাধারণ হয়েছে, এই অংশটা স্পেসিফিক, সুনির্দিষ্ট। সুনির্দিষ্টভাবে আমরা প্রশংসা করবো এবং সঠিকভাবে প্রশংসা করবো। আমরা অতিরিক্ত প্রশংসা করব না, অথবা আমরা সব কিছুর উপরে প্রশংসা করব না, সুনির্দিষ্টভাবে আমরা প্রশংসা করব। ঠিক আছে, এবং এটা হচ্ছে মহাপ্রভুর একটা, মহাপ্রভুর বৈশিষ্ট্য। মহাপ্রভুর বৈশিষ্ট্য কি এখানে বলছে চৈতন্য চরিতামৃতে, ভক্তের মহিমা প্রভু কহিতে পাই সুখ। পড়েন তো, ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চম। তো ভক্তের মহিমা, ভক্ত চাই ভগবানের মহিমা কীর্তন করতে, আর ভগবান কি চাই, ভক্তের মহিমা কীর্তন করতে। তাই এখানে বলছে ভক্তের মহিমা প্রভু কহিতে পাই সুখ, আর ভক্তের মহিমা কহিতে হয় পঞ্চম। মহাপ্রভু এমনভাবে প্রশংসা করেন যেন পাঁচ মুখে প্রশংসা করছে। আর মহাপ্রভু যখন প্রসাদ বিতরণ করতেন, একজনকে 10 জনের প্রসাদ দিতেন। ঠিক আছে, এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষত্ব। তো পঞ্চমুখ, এই ধরনের একটা ঘটনা আমরা দেখব। মহাপ্রভু তিনি যখন কোথায় যাচ্ছিলেন, বৃন্দাবনে যাচ্ছিলেন, সেই সময়টাতে মহাপ্রভুর সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন বলভদ্র ভট্টাচার্য। আর সেই বলভদ্র ভট্টাচার্য, তাকে মহাপ্রভু বলছেন খুব সুন্দর, শুনো ভট্টাচার্য আমি গেলাম বহু দেশ, বনপথে দুঃখের কাহা নাহি পাইলেশ। ভট্টাচার্যকে বলছেন মহাপ্রভু যে আমি অনেক দেশে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু সব জায়গায় কোনো না কোনো সমস্যা ছিল, কিন্তু তোমার সাথে যে আমি এই বনে ভ্রমণ করছি, এখানে কোনো দুঃখের লেশ ছিল না, পাইনি আমি। কৃষ্ণ কৃপালু আমায় বহুত কৃপা কইলাম, বনপথে আনি আমায় বড় সুখ দিলাম। বলছে কৃষ্ণ অনেক কৃপালু, তিনি আমাকে অনেক কৃপা করেছেন, এই বনপথে এনেও আমাকে অনেক কি দিয়েছেন, অনেক সুখ দিয়েছেন। ভট্টাচার্য আলিঙ্গিয়া তাহারে কইলাম, তোমার প্রসাদে আমি এত সুখ পাইলাম। ভট্টাচার্যকে আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করে তাকে বলছেন তোমার কারণে আমি এইরকম আনন্দ পেয়েছি, এত সুখ পেয়েছি। দেখেন মহাপ্রভু ভগবান, ভগবানের সেবা করা ভক্তের কর্তব্য। ভগবানের প্রয়োজন আছে এইভাবে প্রশংসা করা, কিন্তু ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শেখাচ্ছেন যে কিভাবে আমাদের অন্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়, প্রশংসা করতে হয়। ঠিক আছে, অনেক সময় এই ধরনের হয়, কিছু কিছু মানুষ রয়েছে তাদের মুখ থেকে সবসময় খালি গরম কথা বের হয়, খুব কঠিন কঠিন বাক্য বের হয়। এই জন্য ওদেরকে বলে জন্মের সময় মা মনে মুখে মধু দেয়নি। তো আমাদের যেন সে ধরনের না হয়, আমরা যেন প্রশংসা করতে শিখি। ঠিক আছে, তো প্রশংসা না করলেও কাজ হয়ে যাবে, হবে না যে তা নয়।
কিন্তু মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে সেবা করার, স্বাভাবিক প্রবৃত্তি রয়েছে উন্নত হওয়ার, সে প্রবৃত্তিটা আস্তে আস্তে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর দীর্ঘ যাত্রায় আমরা এই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবো না। আর যখন কেউ প্রশংসা করছে তখন আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত সেটা ভট্টাচার্য শেখাচ্ছেন। তিনি কি বলছেন? তেহ কহে তুমি কৃষ্ণ তুমি দয়াময়, অধম জীব মুই মোরে হইলা সদয়। তিনি বলছেন, আরে আমি অধম, আর আপনি স্বয়ং ভগবান কৃষ্ণ, আপনি কৃপা করে আমাকে সেবা দিয়েছেন। তো যখন কেউ আমাদের সেবা করছে তখন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু যখন আমরা সেবার সুযোগ পাচ্ছি কারো, তখন আমাদের আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত যে কেউ আমাকে সেবার সুযোগ দিয়েছে। আমরা প্রতিদিন প্রার্থনা করছি না কার কাছে? তুলসী দেবীর কাছে। কি প্রার্থনা করছি? সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। আমরা প্রতিদিন সেবা প্রার্থনা করছি, আর যখন কেউ আমাদেরকে সেবা দেয় তখন আমরা বলি না না আমাকে নাই, ওনাকে দিন, সেবাটা আমাকে নয় ওনাকে দিন। না, তাহলে আমরা প্রার্থনা করছি একটা, আসল পরিস্থিতি আসলে আমরা করছি আরেকটা। ঠিক আছে? কিন্তু যখন কেউ আমাদেরকে সেবার সুযোগ দিচ্ছে তখন বুঝতে হবে এটা একটা বিশাল কৃপা। তাই কৃপার দুটো অর্থ বলছেন, একটা হচ্ছে সেবা অধিকার, আর একটা হচ্ছে সেবা সুবিধা। বলুন তো, সেবা অধিকার, সেবা অধিকার, সেবা সুবিধা। সেবা অধিকার মানে হচ্ছে কি, আমাকে যখন কেউ এসে বলছে আপনি কি এই সেবাটা করতে পারবেন, আমি নিজের ইচ্ছাই করছি না, আমাকে কেউ একজন অনুমোদন করেছেন, তাই এটা হচ্ছে সেবা অধিকার। আর সেবা সুবিধা কি? সেবা করতে গিয়ে যা যা কিছু প্রয়োজন সবকিছু কি হয়ে যাওয়া, সবকিছু আয়োজন হওয়া, যা যা কিছু প্রয়োজন সেগুলো উপস্থিত হয়ে যাওয়া ভগবানের কৃপায়। তো এটা হচ্ছে কৃপা। কৃপা মানে এই নয় যে কি করা, অনেক সময় এরকম হয় যখন কোনো সন্ন্যাসী কোনো ব্রহ্মচারী আসে আমাদের এখানে, আমরা পা ধরার জন্য খুব কি হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায়, একটু পাটা ধরলে মনে কৃপা হয়ে যাবে না। যেই সেবাটা দেয়া হচ্ছে সেই সেবাটা যদি আমরা ঠিক মতো করি তাহলে বুঝতে হবে আমি কি পাচ্ছি, কৃপা পাচ্ছি। এটা হচ্ছে কৃপা। তখন তিনি বলছেন, অধম কাকেরে কইলা গরুর সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান। তিনি কি বলছেন? অধম কাক, আমি একটা কাকের মতো একজন নিকৃষ্ট প্রজাতির ব্যক্তি, কিন্তু তাকে তুমি কিসের মতো করেছো? গরু। তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের যে পূর্ব ইতিহাস সেটা আমাদের মনে রাখা প্রয়োজন। কিসের জন্য? যেন আমরা কখনো উদ্যত না হই। আমাদের যে পূর্বে খারাপ পরিস্থিতি ছিল, আমরা আসলে কিরকম নিকৃষ্ট স্বভাব সম্পন্ন একজন ব্যক্তি ছিলাম, কিন্তু ভগবানের কৃপায়, ভক্তদের কৃপায় আমাদের কত ভালো ভালো গুণগুলো প্রকাশিত হচ্ছে। কিন্তু কখনো যেন আমরা ভুলে না যাই যে আসলে আমি কিরকম খারাপ অভ্যাস আমার আগে ছিল। ঠিক আছে? তো এখানে গরুরের দৃষ্টান্ত দেওয়া হচ্ছে কেন? কারণ ভগবান গরুকে ছাড়া চলতে পারে, কিন্তু তথাপি গরুকে একটা সেবা দেয়া হয়, সেবা দিচ্ছে ভগবান। ঠিক একইভাবে ভগবানের এই সেবা কখনো কি থাকবে না, থেমে থাকবে না, কিন্তু আমাকে একটা সুযোগ দিয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞ। ঠিক আছে? এটা বলভদ্র ভট্টাচার্য বলছে। এখানে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? এটা পাখিরা আকাশে উঠছে। এটা বিশেষ করে অতিথি পাখিরা যখন আসে তারা এরকম ভি আকৃতিতে কি করে, উড়ে যায়, কিন্তু সামনে যে থাকে তার উপরে চাপটা বেশি যায়, সামনে যে থাকে, এবং একটা নির্দিষ্ট সময় পর পর এদের মধ্যে নেতৃত্বটা কি হয়, পরিবর্তন হয়। আর পেছনে যে সমস্ত পাখিগুলো থাকে তারা কি করতে থাকে, চিৎকার করে, তারা উৎসাহ দেয় সামনে যে আছে তাকে। ঠিক আছে? ওরা চিৎকার করতে করতে উৎসাহ দেয় সামনের ব্যক্তিটাকে, যেন এই কঠিন পরিস্থিতির মধ্যেও ও কি করতে পারে, এগিয়ে যেতে পারে। কারণ পুরো চাপটা কার 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 কাছে পড়ে, সামনে যেই জন আছে তার কাছে পড়ছে।
তো আমাদের ক্ষেত্রেও যারা আমাদেরকে সহযোগিতা করছে ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের তাদেরকে কি করা উচিত? উৎসাহ দেওয়া উচিত বা আমাদের প্রশংসা করা উচিত, যে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। অন্তর্পক্ষে যদি আমরা মুখ দিয়ে বলতে নাও পারি, অনেক সময় ভিতরে যেন উপলব্ধি করি যে আসলেই এই সমস্ত ব্যক্তিগুলো আমাদের জীবনে অবদান রাখছে। ঠিক আছে? প্রশংসা করার কিছু ভুল বা অসৎ মনোভাব। কি কি ভুল বা অসৎ মনোভাব হতে পারে প্রশংসা করার পেছনে? কারণ প্রশংসা করছি কিন্তু এখানে মনোভাবটা একটু ঝামেলা আছে। কি কি ঝামেলাপূর্ণ মনোভাব হতে পারে প্রশংসা করার পেছনে? আপনারা চিন্তা করুন তো কি কি হতে পারে। হ্যাঁ, যেটা সঠিক না ওটা বলা। আচ্ছা, আর কি হতে পারে? যে আমি কারো প্রশংসা করছি কিন্তু ভিতরে একটু ঝামেলা আছে। হ্যাঁ, নিজেকে বড় মনে করছি। আচ্ছা, আর কোনোটা আপনাদের মনে হচ্ছে? আচ্ছা, আমরা এখানে দেখি। প্রথমত হচ্ছে কারো প্রশংসা করছি কিসের জন্য? কোনো স্বার্থ বা কোনো কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য। আমি প্রশংসা করলাম, ভাই আপনি এত ভালো এত ভালো এত ভালো, আমাকে 1 লাখ টাকা ঋণ দেন না, অথবা আপনার স্কুটারটা আমাকে একটু দেন না। যখনই প্রশংসা করা হচ্ছে বুঝতে পারছে এরপরে কিছু না কিছু একটা ঝামেলা আসবে, তাই না? তার মানে এখানে সমস্যা আছে। দ্বিতীয় যে বিষয়, একজনকে প্রশংসা করছি আরেকজনকে ছোট করার জন্য। আপনি এত মহান, এই কেন এরকম? আপনি এরকম করেন, এই কেন এরকম? হয় না? আমরা একজনের প্রশংসা করি আরেকজনের নিন্দা করি। তো এইরকম মনোবৃত্তিটা কি নেই, ঠিক নেই। আমরা কাউকে বড় করছি কিন্তু আবার এই বড় করার মাধ্যমে আবার কাউকে কি করছি? ছোট করছি। তৃতীয় যে বিষয়, যার প্রশংসা করছি তার জায়গাটা পাওয়ার জন্য আমি প্রশংসা করছি। বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক মহলে এটা দেখবেন, এরা প্রশংসা করে কিন্তু আসলে উদ্দেশ্য হচ্ছে ওই জায়গাটাতে আমি কি করা, বসা। আমি প্রশংসা করছি কিন্তু উদ্দেশ্য ভিন্ন। কিন্তু এইখানে এই বৈষ্ণব জগতে আমরা অন্যদের প্রশংসা করি তাদের স্থানটা পাওয়ার জন্য নয়, তাদের গুণাবলী আমরা অর্জন করার জন্য কি করতে পারি, প্রচেষ্টা করতে পারি। আমরা একটা দাসানুদাস ভাব নিয়ে কি করি, সেবা করি। আর যখন সময় আসবে ভগবান এমনিতেই আমাদেরকে সমস্ত দায়িত্ব দিবেন। এখানে কেউ দায়িত্বের পেছনে দৌড়াতে হয় না, দায়িত্ব ওদের পেছনে দৌড়াতে থাকে, তাই না? পথ ওদের পেছনে দৌড়ায়। এই জন্য বলছে প্রতিষ্ঠা নারী সদা কুমারী। প্রতিষ্ঠা নারী, এটা কুমারী সব সময়। যারা প্রতিষ্ঠার পেছনে দৌড়ায় প্রতিষ্ঠা দূরে সরে যায়, আর যারা প্রতিষ্ঠা কে থেকে দূরে সরে যেতে চায় তাদের পেছনে পেছনে কে দৌড়ায়? প্রতিষ্ঠা দৌড়ায়। তাই প্রতিষ্ঠার সাথে আসলে কারো বিবাহ হয় না কখনো। এই জন্য বলছে প্রতিষ্ঠা নারী সদা কুমারী। কুমারী। এখন আমরা আসি প্রশংসা করার কিছু সঠিক বা শুদ্ধ মনোভাব। কি কি শুদ্ধ মনোভাব রয়েছে? প্রথমত হচ্ছে কৃষ্ণ প্রীতি সাধন করা। কৃষ্ণ প্রীতি সাধন করা মানে কি? এই ভক্তরা যে এত সুন্দরভাবে সেবা করছে তার মানে হচ্ছে কি, এটা আসলে কৃষ্ণের শক্তি কাজ করছে। আর আমি যদি সেই ভক্তটার প্রশংসা করি তাহলে কে সন্তুষ্ট হবেন? কৃষ্ণ সন্তুষ্ট হবেন। আমি এত ভক্তি করছি কৃষ্ণের সন্তুষ্ট করার জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। আর যদি এটা করি, আমি এই ভক্তটা ভালো করছে তাকে প্রশংসা করি, কৃষ্ণ সন্তুষ্ট হবে, তাহলে আমি করবো না কেন? এটা একটা। দ্বিতীয় হচ্ছে যখন কেউ অন্যদের কি করে, প্রশংসা করে, সে নিজে উন্নত হয়। আচ্ছা, এই জন্য একটা কুন্তী মহারানীর শ্লোক রয়েছে, প্রার্থনা করছেন প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে। শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অবিঘ্নশঃ স্মরন্তি নন্দন্তি তবৈহিতং জনঃ তয়ব পশ্যন্তি অচিরেণ তাবকম ভবো প্রবাহ উপরমম পদম্বুজম। এটা বলছে শৃণ্বন্তি, শ্রবণ করে, গায়ন্তি, কীর্তন করে,
যখন কেউ শ্রবণ করে, যখন কেউ কীর্তন করে, নন্দান্তি, যখন কেউ অন্যরা শ্রবণ কীর্তন করলে আনন্দিত হয়। ধরেন একজন ব্যক্তি ক্লাস দিচ্ছে, ঠিক আছে, এটা আমি দেখলাম, আমি দেখে আমি আনন্দ পেলাম যে এত সুন্দর কি দেওয়া হচ্ছে, ভগবানের কথা আলোচনা হচ্ছে। যদি কেউ আমার থেকে উন্নত কোনো ভক্ত আলোচনা করছে, এটা এমনিতে আমরা আনন্দ পাই। কিন্তু ধরেন সমপর্যায়ের কোনো ভক্ত, ধরেন এখানে 10 জন মাতাজি বসে আছে, কোনো একজন মাতাজি এখান থেকে উঠে ক্লাস দেওয়া শুরু করেছে। এখন আমি ক্লাস দিচ্ছি, এটা গ্রহণ করাটা খুব সহজ, কিন্তু আপনার যারা সেম লেভেলের ব্যক্তি, তাদের মধ্যে কেউ একজন কি করছে, ভগবানের গুণকীর্তন করছে, এটা মেনে নেওয়াটা কিন্তু কঠিন আছে। কিন্তু যে ব্যক্তি সেই ধরনের পরিস্থিতিতে আনন্দ পান, এখানে বলছে নন্দান্তি, আনন্দ পান, সেই ব্যক্তি খুব শীঘ্রই ভগবানের চরণ দর্শন করতে পারে। তাই পশ্যন্তি আচিরে না, খুব তাড়াতাড়ি, ত্বাবকম, আপনার চরণ পদ্ম তারা খুব তাড়াতাড়ি দেখতে পায়। কারা? যারা ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা কীর্তন করে, আর অন্যরা ভগবানের কথা কীর্তন করলে, শ্রবণ করলে আনন্দ পায়। ঠিক আছে, আমাদের নিজেদের উন্নতিতে আমরা আনন্দ পাই, ঠিক আছে, কিন্তু অন্যের উন্নতিতে যখন আমরা আনন্দ পাই, তখন ওরা এত কষ্ট করে যা ফল লাভ করছে, তা আমরা শুধুমাত্র প্রশংসা করে সেই ফল প্রাপ্ত হয়ে যেতে পারি। ধরেন একজন অনেক কষ্ট করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি জাস্ট গিয়ে বললাম আপনি কত ভালো, আপনি অনেক কষ্ট করে এই কোটি টাকা কি করেছেন, আয় করেছেন, অনেক কষ্ট করেছেন, জীবনে অনেক পরিশ্রম করেছেন, তাই আপনি এই ফল পেয়েছেন। আর দেখলেন হঠাৎ করে আপনাকে আরেকজন এসে কোটি টাকা দিয়ে গেল, এটা ভালো না? তো আমরাও যখন ভক্তদের প্রশংসা করি, যারা ভালো করছে তাদের প্রশংসা করি, তখন ভগবানও আমাদেরকে কি দিয়ে দেন? গ্রেস মার্ক দিয়ে দেন। এও তো ভালো কি করছে, অন্যদের প্রশংসা করছে, ওর হৃদয়টা ঈর্ষায় পরিপূর্ণ নয়, এটা কিসে পরিপূর্ণ? প্রশংসায়, কৃতজ্ঞতায় পরিপূর্ণ, তাই আমি তাকে কৃপা করব। এটা হচ্ছে ভগবানের মনোভাব। তৃতীয় বিষয় হচ্ছে উৎসাহ প্রদান করা। আমি অন্যের প্রশংসা করব কেন? সে ব্যক্তিটা যা করছে সেটাতে যেন কি পায়? উৎসাহ পায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রশংসা করার সঠিক মনোভাব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা অন্যদের প্রশংসা করতে পারি না? কেন পারি না বলেন তো? অহংকার, মিথ্যা অহংকার। আমি যদি ওর প্রশংসা করি, আমি তো ছোট হয়ে যাব, ঠিক আছে, আর ও তো বড় হয়ে যাবে। আর কি হতে পারে কেন আমরা প্রশংসা করতে পারি না? হ্যাঁ, হিংসা, ঈর্ষা। ঠিক আছে, ঈর্ষা। আরেকটা রয়েছে নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা মানে কি? ওর যদি প্রশংসা করি, ও অনেক বড় হয়ে যাবে আর আমার পজিশনটা চলে যাবে, মনে হয় মানুষ আমাকে আর দাম দিবে না। কিন্তু আসলে সে ধরনের নয়। এই জগৎটা, বিশেষ করে এই আধ্যাত্মিক জগৎটা, সেটা এক থেকে এক নিয়ে ফেললেও এক, একের সাথে এক যোগ করলেও এক। পূর্ণমাদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ নিয়ে ফেললেও কি থাকবে? পূর্ণই থাকবে। ঠিক আছে, তাই এখানে সবাই শ্রেষ্ঠ হতে পারে। একটা স্কুলে রোল নাম্বার কয়জন হতে পারে? একজন। কিন্তু এখানে রোল নাম্বার 1 সবাই হতে পারে। সবাই শুদ্ধ ভক্ত হতে পারে কিনা? এখানে কি করে দিয়েছে না এই ব্যক্তিরাই শুধুমাত্র শুদ্ধ ভক্ত হতে পারবে না, এটা সবার জন্যই উন্মুক্ত। ঠিক আছে, এখন দেখুন, এটার উপরে আসলে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই একটা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। ভরতৃহরি তিনি বলছেন, মানুষ কিভাবে ভালো গুণের মধ্যেও খারাপ দেখে। তিনি বলছেন জাড্ডম রিমতি গণ্যতে। যখন কোনো বিনয়ী ব্যক্তিকে আমরা দেখি, আমরা মনে করি ওই জড়, অলস, ও বিনয়ীকে আমরা কি বলি? অলস। তারপর ব্রতের উচ্চ দম্ভ,
যে ব্যক্তি কঠোর নিয়ম বা ব্রত পালন করে, ধরেন কেউ সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে, ভালোভাবে হরিনাম জপ করছে, এ খুব কি, এ খুব দাম্ভিক। খুব ভালোভাবে যদি কেউ কিছু করে, দাম্ভিক। আর যদি কেউ বিনয়ী হয়, অলস। ঠিক আছে? আর কি বলছে? সূচক পরিতাবাম, কেউ যদি সদাচারী হয়, সূচি হয়, মানুষ বলবে কপট, ছলনাময়ী, কপট। আর কি রয়েছে? সুরের নির্ঘৃণ্যতা, কোনো ব্যক্তি যদি বীর হয়, সাহসী হয়, আমরা বলি সে হচ্ছে নিষ্ঠুর, দয়াহীন। ঠিক আছে? আর কি রয়েছে? মৌন বিমোদিতা, যদি কেউ মুনি বা শান্ত প্রকৃতির হয়, তাহলে মানুষ মনে করে বিচার বুদ্ধিহীন, মূর্খ, এই জন্য কথা বলে না। ঠিক আছে? বাচাল হলে বুঝবে না কথা বলছে, এই খুব কি জ্ঞানী ব্যক্তি। আর কেউ যদি চুপচাপ থাকে, মূর্খ, কিছু জানে না। দৈন্যম প্রিয় প্রিয়া আলাপিনী, যে ব্যক্তি খুব মিষ্টি বা প্রিয় কথা বলে, লোকে তাকে দীন বা দুর্বল চিত্তের বলে অপমান করে। তেজস্বী না অবলিপ্ততা, যে ব্যক্তি তেজস্বী বা আত্মসম্মান বোধ সম্পন্ন, লোকে তাকে অহংকারী বা উদ্ধত বলে। মুখরতা বক্তারি, যে ব্যক্তি ভালো বক্তা বা স্পষ্টভাষী, মানুষ তাকে কি বলে? বাচাল, এ অতিরিক্ত কথা বলে। অশক্তি স্থিরে, যে ব্যক্তি স্থির বা অবিচল, তাকে লোক অক্ষম বা দুর্বল বলে মনে করে। এর বলছেন তৎকো নাম গুণভবেত সগুণী নাম ইয় দুর্জনা নাঙ্কিতা, তাহলে এমন কোন গুণটি আছে যা গুণী ব্যক্তিদের ক্ষেত্রে দুষ্ট লোকদের দ্বারা কলঙ্কিত বা দোষের বলে চিহ্নিত হয়নি? যা গুণ আছে সবগুলোকে বেগুন বানিয়ে দেয়। ঠিক আছে? খারাপ ব্যক্তিরা। আর যত খারাপ গুণ রয়েছে সবগুলোকে যারা গুণী ব্যক্তিরা রয়েছে তারা কিসে পরিণত করতে পারে? গুণে পরিণত করতে পারে। এটা নির্ভর করছে ব্যক্তিটা কিরকম। তাই আমরা যদি মৌমাছি হই তাহলে আমরা গুণ দেখব, আর যদি মাছি হই তাহলে কি দেখব? দোষ দেখব শুধু। ঠিক আছে? এই ভিডিওটা দেখতে পারি আমরা একটু করে। ঠিক আছে? যদি আমরা একত্রিত থাকি, এই ধরনের সমস্যাগুলো আসলেও সেগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো। এটা ছিল প্রথম কোয়ালিটি। যদি আমরা কি তৈরি করতে চাই, একটা ভালো ভক্ত গোষ্ঠী বা প্রীতিপূর্ণ ভক্ত গোষ্ঠী তৈরি করতে চাই। এখন দ্বিতীয় বিষয়টা আসছে, সেটা হচ্ছে কি ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট। আমরা প্রশংসা করব, কিন্তু সেই সাথে সাথে আমরা আশেপাশে যে ব্যক্তিগুলো রয়েছে তাদেরকে দায়িত্ব দিব। ঠিক আছে? প্রকৃত নেতৃত্ব হলো অন্যদেরকে তাদের যোগ্যতার সর্বোচ্চ শিখরে উন্নীত হতে দেখা। আমার থেকে যেন আমার আশেপাশে যে ব্যক্তিরা রয়েছে তারা যেন আমার থেকে আরো কি হয়? বড় হয়। একজন গুরু তিনি শিষ্য তৈরি করেন না, তিনি কি তৈরি করেন? গুরু তৈরি করেন। যদি গুরু তৈরি করতে না পারেন তাহলে বুঝতে হবে সেই গুরু আসলে প্রকৃত গুরু নয়। তাই একজন লিডার তিনি সাবঅর্ডিনেট বা অনুসারী তৈরি করবেন না, তিনি কি তৈরি করবেন? তিনি লিডার তৈরি করবেন। এবং এখানে যারা আসছে প্রত্যেকের যা সম্ভাবনা রয়েছে সেটার জন্য সর্বোচ্চ শিখরে তারা পৌঁছে যেতে পারে।
এবং এমন কি তারা যেন নেতাকেও ছাড়িয়ে যেতে পারে সেই সুযোগ করে দেয়। পিতা কি চায়? পিতা কি চায় আমার ছেলে আমি যতটুকু গেছি তার থেকে নিচের লেভেলে থাকুক, নাকি পিতা চায় আমার থেকে ও আরো বড় জায়গায় যাক, আরো বড় জায়গায়? ঠিক একইভাবে এখানেও আমরা কি চাইব, আমাদের আশেপাশে ব্যক্তিরা যারা আসছে তারা যেন আমার থেকে আরো বড় কি হয়, ভক্ত হয়, আমার থেকে আরো বড় যেন কি হয়, সাধক হয়, ঠিক আছে, আরো যেন এগিয়ে যায় তারা। কিন্তু এটা যদি আমরা করতে চাই তাহলে কি লাগবে? প্রতিযোগিতা, পরশ্রীকাতরতা এবং নিরাপত্তাহীনতা, এই তিনটি খারাপ গুণ থেকে আমাদের কি হতে হবে? সম্পূর্ণরূপে মুক্ত একটা হৃদয় তৈরি করতে হয়। যখন কারো হৃদয়ে কি থাকে না, ঈর্ষা থাকে না, হিংসা থাকে না, বা নিরাপত্তাহীনতা থাকে না, যে আমি যদি ওকে এত বড় করে আমার নিজের পজিশনটাই মনে হয় কি হয়ে যাবে, চলে যাবে, তখন সে কি করতে পারে? অন্যদেরকে বড় করতে পারে। কিন্তু যদি তার মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে তাহলে সে অন্যদেরকে সাহায্য করতে পারে না। তাই একজন প্রকৃত নেতা হলেন তিনি যিনি চান আপনি যেন তার চেয়েও এগিয়ে যান। ঠিক আছে? এবং এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি অত্যন্ত ভাগ্যবান, আপনি পরম ভাগ্যবান যদি আপনার পথ প্রদর্শক বা নেতা আপনার নিজের চেয়েও আপনার সামর্থ্যের উপর বেশি বিশ্বাস রাখেন। বুঝতে পারছেন কথাটা? কথাটা একটু কঠিন রয়েছে। বলছে আমরা ভাগ্যবান যদি অন্য কারো আমাদের উপর বিশ্বাস থাকে যতটুকু বিশ্বাস আমরা আমাদের নিজেদের উপরেও নেই। কার ক্ষেত্রে দেখতে পাই? আমরা দেখতে পাই জাম্ববানের ক্ষেত্রে। আমরা আগে ওটাতে চলে যাই, তারপরে পেছনে আসবো আমরা। জাম্ববানের ক্ষেত্রে হনুমান নিজে বিশ্বাস করতে পারছিল না যে আমার মধ্যে কোনো শক্তি আছে। জাম্ববান বলছিল তোমার মধ্যে কি আছে? শক্তি আছে, তুমি এই ধরনের করেছো, তুমি এমনকি সূর্যকে পর্যন্ত আক্রমণ করেছো এক সময়ে, তোমার সেই শক্তি রয়েছে, তুমি পবন পুত্র, তুমি জেগে উঠো। এই যখন বলছে আস্তে আস্তে সে কি হচ্ছে? বড় হচ্ছে। তো একইভাবে যদি আমাদের জীবনে এমন কোনো ভক্ত, এমন কোনো ব্যক্তি, এমন কোনো কাউন্সিলর থাকে যাদের বিশ্বাসটা আমাদের প্রতি অনেক বেশি, যারা বিশ্বাস করে যে আমরা যতটুকু যেতে পারবো বলে মনে করছি তার থেকে বেশি দূর আমরা যেতে পারবো, তখন আমরা ভাগ্যবান। ঠিক আছে? যেমনটা আমরা অর্জুনের ক্ষেত্রেও দেখতে পাই। অর্জুনের ক্ষেত্রে সম্পূর্ণরূপে বিমর্ষ হয়ে গেছে, সে সব কিছু ছেড়ে দিয়েছে, গান্ডীব ধনু ছেড়ে দিয়েছে, তার ত্বক জ্বলছে, তার সমস্ত অঙ্গ কম্পন করছে। একজন যোদ্ধা তার যে ধনুক সেটা পরিত্যাগ করা মানে হচ্ছে সে আসলে কাপুরুষ এক প্রকার। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে কি বলছেন? শূদ্রম হৃদয় দদ্বল্লম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, হে পরন্তপ, তুমি সমস্ত শত্রুদেরকে জয় করতে পারো, তুমি তোমার যে হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা সেটাকে পরিত্যাগ করো, তুমি উঠো, দাঁড়াও, যুদ্ধ করো। অর্জুনের সে বিশ্বাসটা নেই নিজের প্রতি, কিন্তু কার বিশ্বাস ছিল? কৃষ্ণের বিশ্বাস ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ছোট ছোট অভ্যাসগুলোতে আমরা আটকে পড়ে যাই, আমরা ওই গণ্ডি থেকে বের হতে চাই না। আমি সকালেও নিত্যানন্দ বয়সে যখন ক্লাস দিচ্ছিলাম আমি বলছিলাম আমাদের ক্ষেত্রে জ্বর উঠে হয়তো বছরে একবার দুবার, কিন্তু বছরের পুরো সময়টা জুড়ে জ্বর ভাব কাজ করে। মনে হয় আজকে একটু অসুস্থ, মনে হয় আজকে আর মঙ্গল আরতির জন্য উঠতে পারবে না, মনে হয় কম্বলটা অনেক ভারী হয়ে গেছে। এটা কাজ করে, পুরো বছর ধরে কাজ করে। যদি কেউ কারো জ্বর হয়, কেউ অসুস্থ হয়, এটা ভালো, আমরা সরাসরি তার কাছে প্রসাদ নিয়ে গেলাম, ওকে আর কোনো সেবা করতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুয়ে থাকুক, আমরা দিয়ে আসি। কিন্তু যখন জ্বর ভাব কাজ করে, মনে হয় আমি একটু অসুস্থ হয়, এটা সারা জীবন ধরে চলতে থাকে। কিন্তু যারা প্রকৃত কাউন্সিলর রয়েছেন বা পথপ্রদর্শক রয়েছেন তারা এই জ্বর ভাবকে কি দেবেন না, গুরুত্ব দেবেন না।
তারা কঠিনভাবে শাসন করে তাকে সেখান থেকে বের করে আনবেন। ঠিক আছে? আমার মনে হয় আমি সকাল সকাল প্রতিদিন ঘুম থেকে উঠতে পারবো না, আমার মনে হয় আমি 16 মালা জপ করতে পারবো না, আমার মনে হয় আমি দীক্ষাপ্রাপ্ত হতে পারবো না, আমার মনে হয় আমি ভগবত ধাম যেতে পারবো না। আমার মাইন্ডে কাজ করছে এটা। কিন্তু যারা আমাদেরকে পরিচালনা করছে তাদের লক্ষ্য যদি বিশাল থাকে, তারা আমাদেরকে ওই পরিস্থিতি থেকেও তুলে আনবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, একজন ব্যক্তি কুয়ায় পড়ে গেছে, আর যখন কুয়ায় পড়ে গেছে উপর থেকে দড়িটা ফেলা হয়েছে, বলছে তুই একটু দড়িটা ধর, আমি তোকে টেনে তুলছি। আচ্ছা, আমি দড়িটা ধরার মতো শক্তি নেই। সমস্যাটা এখানেই, যারা আমাদেরকে টেনে তুলবেন তাদের পূর্ণ শক্তি আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? দড়িটা ধরতে হবে। আমাদের কাছে এতটুকুই, দড়িটা ধরা। কিন্তু আমরা সেই কাজটা করতে চাচ্ছি না, সেই কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের যে সমস্ত ভক্তরা পরিচালনা করছেন তাদের বিশ্বাসটা কিন্তু অনেক উন্নত। তারা বিশ্বাস করেন আমরা এই জন্মে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। যদি আমাদের মনে হয় যে মনে হয় হবে না। ঠিক আছে? একই জিনিসটা আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই। চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু তিনি যখন কি করছেন, এই যে জগন্নাথ রথযাত্রা চলে আসছে, জগন্নাথের রথের সামনে জগন্নাথকে যখন দর্শন করছেন, তিনি খুব সুন্দর সুন্দর প্রার্থনা নিবেদন করছেন। আর সেটার মধ্যে আরেকটা প্রার্থনা হচ্ছে, তিনি প্রার্থনা করছেন কার কাছে? জগন্নাথের কাছে, যে তুমি হচ্ছে সেই কৃষ্ণ আর আমি হচ্ছে সেই রাধারানী, কিন্তু যেই স্থানে আমরা মিলিত হয়েছি সেই স্থানটা কি নয়, সেই বৃন্দাবন নয়। আমার মনটা বারবার করে কোথায় ফিরে যাচ্ছে? বৃন্দাবনে রেবা নদীর তীরে ফিরে যাচ্ছে। ঠিক আছে? মহাপ্রভু যেহেতু রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তাই সেই ভাব নিয়ে তিনি প্রার্থনা নিবেদন করছেন। আর এই অর্থ শুধুমাত্র কয়েকজন মাত্র ব্যক্তি বুঝতে পারছেন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন স্বরূপ দামোদর, যিনি মহাপ্রভুর সাথে সবসময় থাকতেন, তিনি বুঝতে পারছেন। আর আরেকজন ব্যক্তি বুঝতে পেরেছেন, সে হচ্ছেন রূপ গোস্বামী। আর রূপ গোস্বামী এই শ্লোকের মর্মার্থটা বুঝে একবার শুনেই তিনি পরে বাড়িতে এসে বা ওনার কুটিরে এসে তিনি এই শ্লোকটা লিখে রেখেছেন। প্রিয়া প্রিয়া স্বয়ং কৃষ্ণ সহচরি কুরুক্ষেত্র মিলিতাস তথাহম সরাধা তদিদম উভয়ো সঙ্গম সুখম ততপন্ত খেলম মধুরা মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দী পুলিনা বিপিনায় স্পৃহয়তি। কি বলছেন এখানে? প্রিয়া স্বয়ং কৃষ্ণ সহচরিস কুরুক্ষেত্র মিলিতাস। কুরুক্ষেত্রের যখন সমস্ত যাদবেরা এসেছেন, সেখানে বৃন্দাবনবাসীরাও গিয়েছে। আর বৃন্দাবনবাসীরা যখন সেখানে গিয়েছেন, তখন সেখানে শ্রীমতী রাধারানী তিনি ভগবান কৃষ্ণকে দেখে তিনি বলছেন, প্রিয়া স্বয়ং কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতাস। হে প্রিয়া, তোমার সাথে আমার দেখা হচ্ছে কোথায়? কুরুক্ষেত্রে। তথাহম স রাধা তদিদম উভয় সঙ্গম সুখম। তুমি সেই কৃষ্ণ আর আমি সেই রাধারানী, বাট এই স্থানটাতে আমার মোটেই মন কি হচ্ছে না, আনন্দ পাচ্ছে না। আমার মনটা কোথায় চলে যাচ্ছে? ততপন্ত খেলন মধুরা মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দী পুলিনা বিপিনায় স্পৃহয়তি। কিন্তু আমার মনটা বারবার করে কালিন্দী বা যমুনার তীরে অবস্থিত যে বৃন্দাবন, সেখানে চলে যাচ্ছে। সেখানে তুমি বংশীবাদন করতে, এবং সেই যে বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে সমস্ত বৃন্দাবনবাসীরা তোমার দিকে ছুটে যেত, সেই যে দৃশ্য, সেই দৃশ্যটার প্রতি আমার মন সম্পূর্ণরূপে আকৃষ্ট আছে। এই শ্লোকটা কে লিখেছেন? রূপ গোস্বামী পাঠ। আর মহাপ্রভু তিনি যখন প্রসাদ নিয়ে এসেছেন, রূপ গোস্বামী আর হরিদাস ঠাকুর তাদের সাথে দেখা করার জন্য, আর তখন তিনি চালের উপরে
যে তাল পাতায় লেখা যে শ্লোক, সেই শ্লোকটা পেয়েছে। আর যখন শ্লোকটা পেয়েছেন তখন মহাপ্রভু বলছেন, প্রভু দেখি দণ্ডবত প্রাঙ্গণে পড়িলা, প্রভু তারে চাপড় মারি কহিতে লাগিলা। মহাপ্রভুকে যখন দেখেছেন সাথে সাথে রূপকের সঙ্গে দণ্ডবোধ করেছেন। আর তখন মহাপ্রভু তাকে বলছেন, পিঠে কি মেরে, চাপড় মেরে তাকে বলছেন, কি বলছেন, গুরু মোর হৃদয় তুমি কেমন জানিলা কেমনে, এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনে। আচ্ছা, আমার হৃদয়ের যে কথা, এটা খুব গূঢ়, খুব গোপন, এই কথা বোঝার তো শক্তি কারো নেই, তুমি কিভাবে বুঝলে? এটা বলে তাকে কি করলেন, আলিঙ্গন করেছে। দেখেন এটা কত সুন্দর সম্পর্ক, মানে একজন ভক্ত আর একজন ভক্তকে কি করছেন, আলিঙ্গন করছেন, পিঠে চাপড় মারছেন। এটা তো কি রয়েছে, আনন্দ রয়েছে, বা এখানেও একটা শক্তি কাজ করছে। কিন্তু আবার চাপড়টা এমনভাবে মারা উচিত নয় যেন পিঠে লাভ হয়ে যায়। ঠিক আছে? তো তখন মহাপ্রভু সেই শ্লোকটা নিয়ে কি করছেন, সেই শ্লোক লইয়া প্রভু স্বরূপে দেখাইলা, স্বরূপেরও পরীক্ষা লাগি তাহারে পুছিলাম। এটা স্বরূপকে দেখাচ্ছে, স্বরূপ দামোদর গোস্বামীকে দেখাচ্ছে। এখানে একটা পরীক্ষা হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী। কি পরীক্ষা হচ্ছে? শুধুমাত্র একজন ব্যক্তি জানতে পারতেন মহাপ্রভুর মনের কথা, স্বরূপ দামোদর। এখন দ্বিতীয় ব্যক্তি জানতে পারছেন, রূপ গোস্বামী। এখন তার মানসিকতাটা কেমন, তিনি কি এটাকে আনন্দের সাথে গ্রহণ করছেন, নাকি তিনি ঈর্ষান্বিত হচ্ছেন? এটা হচ্ছে পরীক্ষা। মহাপ্রভু পরীক্ষা করছেন। এরা সব নিত্যসিদ্ধ ভক্ত, কিন্তু তথাপি মহাপ্রভু কি করছেন, পরীক্ষা করছেন। আর স্বরূপ দামোদর গোস্বামী তিনি কি বলছেন, তিনি বলছেন মহাপ্রভু বলছেন, মোর অন্তর বার্তা রূপ জানিল কেমনে, স্বরূপ কহে জানি কৃপা করিয়াছ আপনে। জিজ্ঞেস করছে, এই আমার মনের কথা কি বলে? তখন স্বরূপ দামোদর বলছেন, তাহলে তুমি কৃপা করেছো, তুমি কৃপা না করলে ও জানলো কিভাবে? ঠিক আছে? তখন বলছে, অন্যতায় অর্থতা কারো নাহি হয় জ্ঞান, তুমি পূর্বে কৃপা কইলা করি অনুমান। তো আমার অনুমান হচ্ছে তুমি আগেই তাকে কৃপা করেছো, তাই সে এই অর্থটা ধরতে পেরেছে, না হলে সে অর্থটা ধরতে পারতো না। ঠিক আছে? কিন্তু আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম, আমাদের পরিস্থিতির চিন্তা করে দেখেন। আমি বলতাম, আমি ওকে ভালো ট্রেনিং দিয়েছি, আমার অধীনেই তো আছে, আমি ওকে ভালো ট্রেনিং দিয়েছি, তাই ও কি করতে পারছে, এটা বলতে পারছে। মহাপ্রভু দেখেন আমি কত ভালো ট্রেনিং দিলাম। কিন্তু স্বরূপ দামোদর সে ক্রেডিটটা নিচ্ছেন না। ক্রেডিটটা সম্পূর্ণরূপে কাকে দিচ্ছেন? মহাপ্রভুকে দিচ্ছেন। তিনি বলছেন, তখন মহাপ্রভু বলছেন, প্রভু কাহি আমায় প্রয়াগে মিলিল, যোগ্য পাত্র জানি মোর কৃপাত হইল। মহাপ্রভু বলছেন, এর সাথে আমার প্রয়াগে দেখা হয়েছে, আর ও যেহেতু খুব যোগ্য পাত্র, তাই আমি ওকে কৃপা করেছি। তবে শক্তি সঞ্চারী আমি কইল উপদেশ, তুমি কহি হই হাই রসের বিশেষ। তা আমি ওকে শক্তি সঞ্চার করেছি, আমি ওকে বলেছি, কিন্তু তুমিও কি করো? স্বরূপ কহে যাতে এই শ্লোক দেখিল, তুমি করিয়াছ কৃপা তবেই জানিল। যখন আমি এই শ্লোক দেখেছি তখন আমি বুঝতে পেরেছি তুমি পুরো কৃপা করেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। যখন কেউ এভাবে কি হয়, এম্পাওয়ার্ড হয়, অন্যদের দ্বারা সম্পূর্ণরূপে ক্ষমতায়ন হয়, তখন তার বিশাল বিশাল কার্য সম্পাদন করতে পারে। ঠিক আছে? মহাপ্রভু এই ধরনেরই ছিলেন। কিন্তু এখানে কয়েকটা কঠিন বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে দেখুন, এটাকে বলা হয় গফার ডেলিগেশন। গফার ডেলিগেশন মানে হচ্ছে সাময়িক বা অস্থায়ী দায়িত্ব অর্পণ। হাত তোমার, মাথা আমার, তুমি খালি কাজ করবে, ডিসিশন মেকিং আমার, ডিসিশন যা দেওয়ার সেটা আমি দিব, তুমি কাজ করে যাও। কিন্তু এটা ভালো একটা পর্যায় পর্যন্ত, ভালো একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত। যখন কেউ অত বেশি ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে না, সেই সময়টাতে কাউন্সিলর বা ইয়ারা যা বলছে সেই অনুসারে কাজ করে গেলে ভালো। কিন্তু কাউন্সিলরের কর্তব্য হচ্ছে ধীরে ধীরে তার মাথাটাকেও কাজে লাগানোর কি দেয়া, সুযোগ দেয়া। ঠিক আছে?
এই পদ্ধতিতে কর্মীকে কেবল আদেশ পালনকারী হিসেবে ব্যবহার করা হয়। কাজ কর্মী করলেও বুদ্ধি ও চূড়ান্ত সিদ্ধান্ত থাকে নেতার হাতে। দায়িত্ব দেওয়ার পরও নেতার পক্ষ থেকে প্রতিটি খুঁটিনাটি বিষয়ে অতিরিক্ত নজরদারি বা হস্তক্ষেপ করা হয়। প্রত্যেকটা পদে পদে কি দেয়া হয়, সংসদে এটা এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। আমি জাস্ট বলে দিব কি করতে হবে, সে অনুসারে সে কাজ করে দিবে। করার পরে আমি বলতে পারি এটা না, এখানে এই জিনিসটা এভাবে করলে ভালো হতো। কিন্তু যদি আমরা প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে কি দিতে থাকি, মানে সংশোধনী দিতে থাকি, তাহলে সেখানে কি হবে না, সেখানে ব্যক্তিটার এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। আরেকটা হচ্ছে বলছে স্টিওয়ার্ডশিপ ডেলিগেশন। এটা কেমন? এখানে হচ্ছে এটি এমন এক ধরনের দায়িত্ব অর্পণ যেখানে কর্মীকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব মালিকানা দেওয়া হয়। এটা আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, সেই সাথে আমি শক্তি দিলাম, আপনি যেভাবে ভালো হয় আপনি করুন, ঠিক আছে? এখানে কয়েকটা বিষয় থাকে। প্রথমত হচ্ছে আকাঙ্ক্ষিত ফলাফল। কি করতে হবে? ধরেন এখানে অনেক ভক্ত এই মন্দিরে থাকবে, আজকে রাত্রে 30 জন ভক্ত এখানে মন্দিরে থাকবে, তাদের আবাসনের ব্যবস্থা করতে হবে। তো এটার আকাঙ্ক্ষিত ফল কি সেটা আমি বলে দিলাম, যে কি করতে হবে, ভালো থাকার ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। সেই সাথে আমি বললাম নির্দেশনাবলী, প্রয়োজনীয় যে নির্দেশনাবলী সেগুলো আমি বলে দিলাম, যে কাজের পরিধি, কত টাকা আমরা খরচ করতে পারি, বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমাদেরকে থাকার ব্যবস্থাটা করতে হবে, নির্দেশগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে আমাদের যে সম্পদসমূহ রয়েছে সেটা সম্বন্ধে আমরা বললাম, যেমন কত টাকা প্রয়োজন হতে পারে এবং টাকাটার উৎস কী হতে পারে। আর জবাবদিহিতা, জবাবদিহিতা মানে হচ্ছে কি, যেমন ধরো বাজেটের প্রয়োজন, এগুলো সবগুলো একটু ম্যানেজমেন্ট টাইপের কথা। যেমন হয়তো আমাদের ইতিমধ্যেই কিছু বেডশিট আছে, পুরনো বেডশিট, এগুলো আমি ধুয়ে ব্যবহার করতে পারি, অথবা আমি নতুন বেডশিট কিনতে পারি। এখন কোনটাতে আমি যাব? আমার যদি পর্যাপ্ত টাকা থাকে তাহলে আমরা এটা করতে পারি, না থাকলে আমরা এটা করতে পারি। এখানে প্রসাদের ব্যবস্থা করার ক্ষেত্রে, তাই না, আমাদের চিন্তা করতে হয় যে না আমাদের কতটুকু বাজেট আছে। আর যদি এই ভালো ব্যবস্থাপনা না হয় তাহলে কি সমস্যা হতে পারে সেটা বলে দেয়া। যদি রাত্রে ঠিকমতো ঘুমাতে না পারে তাহলে সকালবেলা ওরা কি করতে পারবে না, মঙ্গল আরতি ঠিকমতো করতে পারবে না, সাধনা ঠিকমতো করতে পারবে না। তো এত বিষয়গুলো উপস্থাপন করে ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দেওয়া, আপনি এখন কি করুন, ব্যবস্থা করুন। কিন্তু এমন নয় যে আমি প্রত্যেকটা পদে পদে গিয়ে তাকে কি করতে থাকবো, যা দায়িত্ব দেওয়ার প্রথমেই দিয়ে দিলাম, তো মিনিটে মিনিটে আমি কি করব না, সংশোধন করব না, ঠিক আছে? এটা হচ্ছে প্রকৃত এম্পাওয়ারমেন্ট, কি দেওয়া, ক্ষমতায়ন করা। বাকি টপিকগুলো আমরা আগামী দিন হয়তো আলোচনা করি, কারণ 6:10 হয়ে গেছে, কি বলেন? আমরা দুটো বিষয় আজকে আলোচনা করলাম, একটা হচ্ছে প্রশংসা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, আর একটা হচ্ছে ক্ষমতায়ন করা। ক্ষমতায়ন, ব্যক্তিগুলোকে দায়িত্ব দেওয়া, দায়িত্ব নিতে শেখা। অনেক ক্ষেত্রে আমরা দায়িত্ব দিতে চাই কিন্তু দায়িত্ব নেওয়ার মতো ব্যক্তি পাওয়া যায় না, এটাও হয়। তা আমাদেরকে কী হতে হবে, দায়িত্ব নেওয়ার জন্য উৎসুক হতে হবে, কিন্তু সেটা যেন আবার অহংকারের কারণে না হয়, এখানেও একটা বিষয় রয়েছে। আমি একটা শ্লোক কি করে শেষ করবো, আমার পরপর আপনারা বলতে পারেন। কালেন বৃন্দা বনকেলি বার্তা লুপ্তেতি তম খ্যাপয়িতম বিশেষ্য কৃপামৃতেন অবিশিষে চ দেবেশ তত্রৈব রূপম চ সনাতনম চ। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর প্রতি প্রণাম নিবেদন করছেন। তিনি বলছেন কালেন বৃন্দাবন কেলি বার্তা, বৃন্দাবনের যে লীলাস্থান সমূহ ছিল, তীর্থস্থান সমূহ ছিল, সবগুলো হারিয়ে গিয়েছিল। এবং মহাপ্রভু তিনি কি করেছেন, এই রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী
তাদের মাধ্যম দিয়ে এই স্থানগুলো আবার পুনরুদ্ধার করার জন্য তিনি কি করেছেন, কালীন বৃন্দাবন কেলি বার্তা লুপ্তেতি, যেগুলো লুপ্ত হয়ে গেছে, তাম খ্যাপয়িতুম বিশেষ, সেগুলো বিশেষভাবে প্রচার করার জন্য তিনি কি করেছেন, সঞ্চার্য রূপে বেতনত পুনঃসা, তিনি রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাদেরকে বিশেষ শক্তি সঞ্চার করে কোথায় পাঠিয়েছিলেন, বৃন্দাবনে পাঠিয়েছিলেন, যাতে করে তারা এই বৃন্দাবন ধাম প্রকাশ করতে পারে। সেই রূপ গোস্বামী, সেই সনাতন গোস্বামী, তাদের প্রতি আমি কি করি, প্রণাম নিবেদন করি। মহাপ্রভু সেই শক্তি সঞ্চার করেছেন প্রত্যেক ব্যক্তির কাছে, এবং তারাও সেই রকম কি ছিলেন, যোগ্য ব্যক্তি ছিলেন মহাপ্রভুর কৃপাটাকে গ্রহণ করার জন্য। ঠিক যেমনি সিংহের যে দুধ, সেটা যে কোনো পাত্রে রাখা যাবে না। কোন পাত্রে রাখতে হবে, স্বর্ণের পাত্রে রাখতে হয়। সিংহের দুধ যদি আপনি স্বর্ণ পাত্র ছাড়া অন্য কোনো পাত্রে রাখেন, তাহলে এটা ফুটো হয়ে যাবে, কারণ এর মধ্যে এত শক্তি রয়েছে। ঠিক একইভাবে মহাপ্রভুর যে কৃপা, সেটা ধারণ করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। মহাপ্রভু চান প্রত্যেক ব্যক্তি যেন শক্তি সম্পন্ন হয়ে এই ভগবানের বাণী প্রচার করে। একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পারিয়া বিলাম, আমি একজন মাত্র ব্যক্তি, আমি কতজন ব্যক্তির কাছে যাব, আর আমি কত ফল পেরে আমি বিতরণ করতে পারবো। তাই আমি কি করছি, একলা পারিয়া দিতে হয় পরিশ্রম, কেউ পাই কেউ না পাই, একলা সব ফলগুলো পেরে বিতরণ করতে প্রচুর কি হয়, কষ্ট হয়। আর কেউ পাচ্ছে আবার কেউ পাচ্ছে না, এটা নিয়ে আবার কি থাকে, দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে। ঠিক আছে, তাই আজ্ঞা দিলু আমি তোমার সেবাকারী। ঠিক আছে, তাই মহাপ্রভু বলছেন, আমি তোমাদের সবাইকে আজ্ঞা দিচ্ছি, তোমরা সবাই মালি হয়ে এই ভক্তি বৃক্ষের ফল সবার কাছে কি করো, বিতরণ করো। তাই একজন মাত্র শিলা প্রভুপাদ তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, তার ফলে সারা পৃথিবীর মানুষ কি হয়েছে, এতগুলো মানুষ ভক্তে পরিণত হয়েছে, তাই না? আর আমরা প্রত্যেকজন ব্যক্তি, আমরা যদি প্রচেষ্টা করি যে আমরা খুব ভালো ভক্তি করব এবং আমরা অন্যদেরকে সহযোগিতা করব, তখন এই পুরো পৃথিবীটাই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সেটা একজন দুজন ব্যক্তির পক্ষে সম্ভব নয়। ভগবান পুরো কৃপা করার জন্য বসে আছেন, কিন্তু আমাদের হৃদয় নামক পাত্রটিকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে। সেটা যখন স্বর্ণের পাত্রে পরিণত হবে, তখন সেই সিংহের, চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ বীর্য, সিংহ গ্রীব, সিংহের অহংকার। মহাপ্রভুকে তুলনা করছে কিসের সাথে, সিংহের সাথে। চৈতন্য সিংহ অবতীর্ণ হয়েছে, আর তার সিংহ বীর্য, সিংহ গ্রীবা, তার গ্রীবা হচ্ছে সিংহের, সিংহের হুঙ্কার, তিনি হুঙ্কার করছেন সিংহের, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সিংহ বসুক জীবের হৃদয় কান্দরে, কলমশাদি রদনাশে যাহার হুঙ্কারে। সেই চৈতন্য সিংহ প্রত্যেকটা জীবের হৃদয়ে, আমাদের হৃদয়ে কি হোক, আবির্ভূত হোক। সিংহ খুব অন্ধকারাচ্ছন্ন গুহার মধ্যে থাকতে পছন্দ করে, তা আমার হৃদয়টাও অন্ধকারাচ্ছন্ন। হে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, হে গৌরাঙ্গ সিংহ, আপনি কৃপাপূর্বক আমাদের অন্ধকারাচ্ছন্ন হৃদয়ে কি হন, আবির্ভূত হন, এবং এই হৃদয়টাকে কি করুন, আলোকিত করুন। ঠিক আছে, তো যদি আমরা এইভাবে প্রার্থনা করি, আমরা যদি আমাদের যে ভক্তির নীতি নিয়মগুলো রয়েছে সেগুলোকে আঁকড়ে ধরে রাখি, তাহলে অচিরেই আমাদের হৃদয়টা সে স্বর্ণের পাত্রে পরিণত হবে, যেখানে ভগবান তার পুরো কৃপাটা ঢালতে পারে। আর তখন কৃপাটা এত বেশি ঢালবেন তিনি, সেটা সেই পাত্রে তো ভরে যাবেই, সেটা আশেপাশেও কি হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, তাই না? একটা গ্লাসে যখন আপনি দুধ ঢালতে থাকবেন, একটা সময় এটা পূর্ণ হবে, কিন্তু তারপরে এটা উপচে পড়বে। যেটা উপচে পড়ে সেটার নাম হচ্ছে কি, প্রচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।